এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনারা ২০২৫ সালে পিজি কোর্সে আপনারা ভর্তি হতে চান, অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্সে বা বিএড কোর্সে আপনারা ভর্তি হতে চান। তো আপনাদের যে সিইউটি পিজি এন্ট্রান্স পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য অফিসিয়াল নোটিফিকেশন ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো যারা বর্তমানে কলেজে পড়াশোনা করছেন 5th সেমিস্টারে, বা যারা অলরেডি আপনারা কলেজ কমপ্লিট করে নিয়েছেন, আপনারা কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো স্টেটের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা কোনো আদার্স ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করতে চান, তো আপনাদের যে সিইউটি পিজি এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত এই নোটিফিকেশনটি কিন্তু চলে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা শুরু হবে 2 জানুয়ারি থেকে এবং চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, আজকে এখন অবধি 3rd জানুয়ারি। তো আপনাদের ফর্ম ফিল আপ চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনারা অবশ্যই জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আপনারা পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউপিআই এর মাধ্যমে। সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025। এবং কারেকশন ইন পার্টিকুলার্স, আপনারা যদি কোনো কিছু ভুল করে থাকেন, কোনো কিছু বলতে এখানে পার্টিকুলার্স কয়েকটা জিনিসে যদি আপনারা ভুল করে থাকেন ফর্ম ফিল আপ করে, তখন কিন্তু আপনাদের জন্য কারেকশনের সুযোগ দেওয়া হয়। সেটা হচ্ছে 3rd ফেব্রুয়ারি টু 5th ফেব্রুয়ারি। তো সব কিছু বিষয়ে কারেকশন করা যায় না, কয়েকটি পার্টিকুলার বিষয়ে কিন্তু আপনারা কারেকশন করতে পারেন। 3rd ফেব্রুয়ারি থেকে 5th ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন। এবং আপনাদের কোন সিটিতে পরীক্ষা পড়বে, সেই সিটি অ্যানাউন্সমেন্ট হবে ফার্স্ট উইক অফ মার্চ 2025। মার্চ মাসের প্রথম উইকে আপনাদের সিটি, আপনাদের কোথায় পরীক্ষা পড়বে, কোন সিটিতে, সেই সিটি ইনফরমেশন কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, যে আপনাদের পরীক্ষার 4 দিন আগেই কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের পরীক্ষার যে ডেট, সেটা হবে বিটুইন 13 মার্চ 2025 অ্যান্ড 31 মার্চ 2025, অর্থাৎ 13 মার্চ থেকে 31 মার্চের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এবং আপনারা যে রেসপন্স শিট ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আপনারা আনসার কি যে দেওয়া হবে, সেটা আপনারা যে রেসপন্স করেছেন সেই রেসপন্স শিট ডাউনলোড করতে পারবেন, সেটা পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.nta.ac.in। এবং ডিক্লেয়ার রেজাল্ট আপনাদের কবে হবে, সেটাও কিন্তু পরবর্তী সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু নিয়মকানুন আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং কোথায় কোথায় পরীক্ষা হবে, কোন সিটিতে পরীক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আপনাদের প্রয়োজন হবে। এবং ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বরে আপনাদের ওটিপি যাবে, এবং সেখানে আপনারা ভেরিফিকেশন করেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। কোন কোন সাবজেক্টে আপনারা পরীক্ষা দিতে পারবেন, সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনারা কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করছেন, আপনারা যে সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে চাইছেন ওই সাবজেক্টগুলি এখানে উপলব্ধ আছে কিনা। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশন, এখানে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে নেবেন। যদি আবারও বলছি, যদি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে কোনো ইনফরমেশন জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে লিখতে পারেন। তাছাড়া আপনারা ইনস্টাগ্রামে আমাকে এসএমএস করতে পারেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকের এসএমএসে রিপ্লাই করার জন্য। তো আবারও বলছি যে 2025 সালে যারা আপনারা এমএ, এমএসসি, এমকম বা আপনারা যারা পিজি কোর্সে ভর্তি হতে চান, সিইউটি আপনাদের যে পিজি এন্ট্রান্স পরীক্ষা, সেই এন্ট্রান্স পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। যারা কলেজে আপনারা পড়াশোনা করছেন 5th সেমিস্টারে, আপনারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার, আমরা তো পাসে পড়াশোনা করছি, তাহলে কি আমি মাস্টার ডিগ্রি করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে আমি বলছি, যারা পাসে পড়াশোনা করছেন বা অনার্স কোর্সে পড়াশোনা করছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে স্যার, আমার যদি কলেজে এডুকেশন সাবজেক্ট না থাকে, তাহলে কি আমি মাস্টার ডিগ্রি এডুকেশন সাবজেক্টে করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারবেন। কলেজে আপনাকে এই সাবজেক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি এন্ট্রান্স পরীক্ষায় ভালো রেজাল্ট করেন এবং আপনাদের লিস্টে নাম আসে, তাহলে আপনারা অবশ্যই ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে পারবেন। তো এই হচ্ছে কথা। আশা রাখি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টস লিখতে পারেন। ইনস্টাগ্রামে আপনারা ফলো করে এসএমএস দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।